নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বেগুনের আচারের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কেউ বেগুনের আচার খেয়েছো কি? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এই আচারটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এটি তোমরা রুটি, পরোটা, লুচি যে কোনো আইটেমের সঙ্গেই খেতে পারবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বেগুনের আচারের রেসিপির জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন, অবশ্যই। এছাড়া লাগছে সর্ষে, আর এটা কিন্তু ভীষণ দরকারি, যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইটা অবশ্যই লাগবে। এছাড়াও আর কি কি আমি ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করব, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বেগুনের আচারটা তৈরি করছি। এইভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি একটু লম্বাটে করে। তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, এবার আমি এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। যেহেতু বেগুনের আচার, এতে কিন্তু একটু তেল বেশি পরিমাণেই লাগবে, কারণ বেগুনটা ভাজতেই ধরো ভালো মতন তেল লাগবে। এটাকে এবারে নেড়ে চেড়ে সামান্য নুন আর হলুদ একটু পরে আমি অ্যাড করছি, একটু মিশিয়ে নিয়ে এইভাবে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিই। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি হয়। আমার মেয়েরা ভীষণ ভালোবাসে এই বেগুনের আচার খেতে। এটা তোমরা লুচি, পরোটা, রুটি যে কোনো খাবারের সাথে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। করতে যদিও বা একটু হয়তো খাটুনি লাগে, কিন্তু খাওয়ার সময় তোমার সেই খাটুনিটা আর মনে থাকবে না। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এইভাবেই আমি এটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর পুরো এটাকে আমি ভালো করে ভেজে নেব। ঠিক যতটা পরিমাণে আমার ভাজা দরকার ততটা পরিমাণে একে আমি ভেজে নেব। তো বেগুন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই যে পুরো তেল দেখো ভেসে উঠেছে। এরকম গলে গলে কিন্তু যাবে, তাতে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এবারে আমি এগুলোকে ধীরে ধীরে তুলে নেব। দেখো বেগুনটা যতটা ভাজার দরকার ভাজা হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এই যে এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। বেগুনটা কিন্তু একদম গলে গলে যাবে, তাতে কিন্তু টেস্ট কিছু খারাপ হবে না, বরং গলে যাওয়াটাই ভালো, তাতে টেস্টটা ভালো হবে। এইভাবে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি কি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই বেগুনটা আমি পুরোটাই তুলে ফেলছি। দেখো বেগুন ভাজাটা পুরো তুলে নিলাম। এখনো কিন্তু কড়াইয়ে একটা তেল আছে। এরপর আমি কি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে। দেখো সর্ষে এখানে বেটে নিয়েছি, আর এটা হচ্ছে মৌরি আর মেথি শুকনো চাটুতে ভেজে গুঁড়ো করে নেওয়া। এটা কিন্তু এখনই করেছি যাতে টেস্টটা গন্ধটা ভালো থাকে। আর কোনটা কত পরিমাণে নিয়েছি আমার সমস্ত ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা যদি দেখতে চাও সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট করা। এরপর দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে অ্যাসিটিক অ্যাসিডটা এই সর্ষের মধ্যে। এটা নিয়ে নিলাম।
এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই আদা রসুনের পেস্টটা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সরষে, আদা, রসুন সবটাই এখানে মিশিয়ে নিলাম। এরপরে এই যে ভাজা মশলার গুঁড়োটা, যেটা মেথি আর মৌরির গুঁড়ো, সেটাকে দিয়ে দিই। এটাকেও এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা যেহেতু একটু টাইট হয়ে গেল, এবার আমি অল্প পরিমাণে জল দেব। অল্প করে জল দিয়ে দিয়ে পুরো একটা লেই তৈরি করব। দেখো পুরোই প্রায় তৈরি হয়ে গেছে লেইটা। এরপরে আমি কি করছি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো বেগুনের আচার কিভাবে আমি তৈরি করি। দেখো তেলটা মোটামুটি গরম হয়েছে, একদম খুব গরমে গরম নয়। এবার আমি এই লেইটাকে এখানে দিয়ে দিই। এইটা কাঁচা মেরে ভালো করে ভাত। এটা সমানে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি মিশিয়ে দেব এই ভাজা বেগুনটা। এটাকে আমি এবারে ভালো করে পুরো মেশাবো আর কষতে থাকবো। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এতে চিনি। দিয়ে দিলাম চিনি। যারা ঝাল পছন্দ করো তারা এখানে অবশ্যই মানে চিলি পাউডার ইউজ করবে। আমি এখানে কোনো ঝাল দিলাম না, কারণ আমার নাতি নাতনিরাও তো এটা খাবে, ওরা ঝালটা ঠিক খেতে পারবে, যার জন্য ঝালটা এখানে বাদ দেব। এইভাবে আরো কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখো আমি বেগুন ভাজার সময় নুন হলুদ যা ইউজ করেছি, এছাড়া আর আমি নুন দিইনি। আমি মাঝে একটুখানি টেস্ট করে দেখলাম, নুনটা কিন্তু একটু লাগবে, কাজেই তোমরাও একটু টেস্ট করে নিজেরা বুঝে কে কিরকম নুন খাও সেরকম ভাবে নুনটা দেবে। আমি আর একটু নুন এখানে অ্যাড করে দিলাম। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবারে কিন্তু দেখো সাইড থেকে তেল ভেসে আসছে। এরপরে আরো যদি বেশি তেল দেওয়া যায় তাহলে উপরে ভাসবে, কিন্তু অতটা তেল আমি ইউজ করব না। এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করব। এই হচ্ছে বেগুনের আচারের ফাইনাল লুক। এটা লুচি, পরোটা বা রুটি যার সাথে খাও না কেন সত্যি খুব খেতে সুস্বাদু হয়। তোমরা বাড়িতে করে দেখো। সমস্ত কিছু পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা সকলে আমার পাশে থেকো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।